तंग स्वाहा तंग स्वधा तंग ही वसदकार शर्मिका क्षुधातमक क्षत्रे निद्रिति धावत्र निकास्थिता हरदो नित्या जानि चर्या विशेषतः तमेव सा तंग सावित्री तंग देवी जननी परा तई तच्छते सर्वं तई तत्सिद्धति जगत तई तत्पल्लते देवी चमत्संते सा सर्वदा विशिष्ट रूपा तंग स्थिति रूपा च पालने तथा संग्रिमति रूपं ते जगतो सजगदमय महाविद्या महामाया महामेधाधिष्ठिते महामहा च भवति महादेवीधिष्ठिरी प्रकृति सर्वस्य गुणद्रव्यभावेनि कालरात्रि मोहरात्रि मोहराशि सदारुणा त्याग श्री तमेश्वरी त्याग ही बुद्धि लक्षणा लज्जा पुष्टि पुष्टि तथा शांति खांति रेवचा खलगिनी सोलिनी घरा गदिनी चक्रिनी तथा शंखिनी चापिनी बालभूषण पै खायुदा शम्या शम्यतरा शेषा शम्यति सुंदरी ओम सर्वमंगल मंगल्ये श्रीवे सर्वत स्वाधिके शरण्य तवखे गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्ति भूत सनातनी गुणक्षय गुणमय देवी नारायणी नमस्तुते शरणागत धीनप्रिया हरिद्वार परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्तुते गुच्छाति गुच्छकं चित्तं तं यहानस्पत्कितं जगं सिद्धे भवतु मे देवी तात्प्रसाद सुरेश्वरी सुरेश्वरी যোগমায়ার তপস্যা করছে সুরত রাজা। যোগমায়া তপস্যায় সন্তুষ্ট হয়ে বলে সুরত তোর তপস্যায় সন্তুষ্ট, বলো মা আর কি করলে তুমি আরো সন্তুষ্ট হবে? বলে তোকে লক্ষ পশু বলি দিতে হবে। কি বললো? লক্ষ পশু বলি দিতে হবে। যেই বলেছে লক্ষ পশু বলি দিতে হবে, সুরত রাজা তো বাবা প্রজাদিকে বললো এই 1 লক্ষ পশুগুলোকে ধরে নিয়ে আয়। ছাগগুলোকে ধরে নিয়ে এসে মায়ের সামনে বলি দিচ্ছে, যোগ মায়ের সামনে 1 লক্ষ ছাগকে বলি দিল। তখন বলল 1 লক্ষ ছাগের আত্মা সুরত রাজাকে বলল, সুরত আমরা বিনা দোষে বিনা কারণে তুমি আমাদের বলি দিলে, আমরা তো কোনো অন্যায় করিনি, তা সত্ত্বেও তুমি আমাদের বলি দিলে, এখন 1 লক্ষই আত্মা তোমাকে আমরা ছাড়বো না, তোমাকে আমরা মেরে দেবো। আমাদেরকে যখন তুমি মেরেছো তোমাকেও মারবো। সুরত রাজার পিছনে ধাবিত হলো। সুরত রাজা চলে গেল কোথায়? শ্রী হরি নারায়ণের কাছে। নারায়ণ বলল, সুরত যোগমায় বলেছে লক্ষ পশু বলি দিতে, মনের লক্ষ পশু বলি দিতে বলেছে, ছাগ বলি দিতে বলেনি। তোমার মনের লক্ষ পশু বলি দিতে বলেছে, আমি কিছু করতে পারবো না। তুমি দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব ভোলানাথের কাছে যাও। পরম বৈষ্ণব ভোলানাথের কাছে এসে বলল, আরে এটা তুই কেন ভাবলি যে তোকে লক্ষ পশু বলি দিতে বলেছে? সে তো মনের লক্ষ পশু বলি দিতে বলেছে তোর। আমি কিছু করতে পারবো না, তুই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যা। ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা বলো একই কথা, তোমাকে লক্ষ পশু বলি দিতে বলেছে, ছাগ বলি দিতে বলেনি। হে ব্রহ্মা, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি একটা সৃষ্টি, যাই হোক কিছু করো। সুরত এই লক্ষ পশুর আত্মা থেকে বাঁচতে গেলে তাহলে আমি যা করব তোমাকে তাই হতে হবে, আপনি যা করবেন আমি তাই হব। তবু পশুর আত্মা থেকে আপনি আমাকে বাঁচান। শোনো সুরত, মর্তের মাটিতে তুমি খেজুর গাছ হয়ে জন্ম নাও। সুরত রাজাকে 1 গন্ডু জল ব্রহ্মা কমণ্ডলী থেকে ছিটিয়ে দিল, খেজুর গাছ হয়ে সুরত রাজা জন্ম নিল মর্তের মাটিতে। সেই পশুর আত্মা, সেই 1 লক্ষ পশুর আত্মা ওই খেজুর গাছের গোড়ার কাছে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে বলল, সুরত আমাদের ভয়ে তুমি খেজুর গাছ হয়ে জন্ম নিলে, আমরা বলে দিলাম, আমরা অভিশাপ দিলাম,
এখন আমরা পশুর আত্মা আছি। যেদিন মনুষ্য জন্ম গ্রহণ করব, যেদিন মানব রূপে আসব, তোর গলায় ছুরি বসাবো আর আমাদের দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। বুঝতে পারলেন? অভিশাপটা দিল কি? যেদিন মর্তে মনুষ্য জন্মগ্রহণ করব, তোর গলায় ছুরি বসাবো। খেজুর গাছের গলায় ছুরি বসায় না, রস বেরোয়? কি খেজুর গুড় তৈরি হয়, তাই তো? রাধে রাধে। আর দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। আমরা ছাগের যে মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। খেজুর ফলটা কোথা দিয়ে হয়? খেজুর গাছের মুখ দিয়ে। তার বীজটা কেমন? ওই ছাগের মলের মতো দেখবেন, ছোট ছোট, লম্বা লম্বা। সেই যে ওই যে অভিশাপটা দিল, এই কলিযুগে দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। সেই জন্য খেজুর হয়ে গেল আঁশফল। খেজুর কোনোদিনও শিব পূজা দিতে নেই, খেজুর কোনোদিন নারায়ণের পূজা দিতে নেই, খেজুর কোনোদিন একাদশীর দিন খেতে নেই, খেজুর কোনোদিন দেবাদিদেব মহাদেব মহাপ্রভুর পূজায় দিতে নেই। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়। সেই জন্য কলির মানুষকে বলল, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা। এসেছো ভবে খেতে হবে, এসেছো ভবে খেতে হবে গো। হ্যাঁ রাধে রাধে। খেতে হবে কি বলছে গো? যেতে হবে। হ্যাঁ সব সময় খাই খাই। হ্যাঁ রাধে রাধে বলতে নেই, বলতে নেই। এই একাদশীর উত্থাপন কোথা থেকে জানেন? একাদশীর উত্থাপন হচ্ছে, একদিন নারায়ণ যমলোকে গেছিল, যমরাজের কাছে। হ্যাঁ যমরাজ, প্রভু ও আপনি এসেছেন, আসুন 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 আসুন, আমার এই যমপুরীতে আপনি এসেছেন কতদিনের। আচ্ছা যমরাজ, এই বাঁচা বাঁচা বলে চিৎকার করছে কারা? বাঁচা বাঁচা বলে চিৎকার করছে কারা? বলে কেন? যারা পাপী, যারা পাপ করেছে, তারা যমলোকে ডুবছে উঠছে। নারায়ণ তখন বলল, আমি যখন এসে পড়েছি, এর একটা উপায় আমি বার করে দেব। উপায়টা কি? উপায়টা হলো, নিজের অঙ্গ থেকে একাদশীকে সৃষ্টি করল। এই একাদশী যারা করবে তাদের কোনো পাপ আর থাকবে না। সেই থেকে একাদশীর পালন শুরু হয়ে গেল। সবাই একাদশী করছে, যমলোকে আর কেউ নেই, কেউ আর যমলোকে নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে যমলোকে আর কেউ নেই। যমরাজ তখন বলছে, প্রভু একদিন তুমি আমার গিয়ে চাকরিটা কেড়ে নিলে, আমার যমলোকে আর কেউ নেই, সবাই একাদশী করছে, সবাই পুণ্যতা অর্জন করছে, তা আমার চাকরিটা খেয়ে ফেললে। বলে শোনো যমরাজ, তোমার আমি চাকরি খাইনি। এই একাদশীর দিন যারা অন্ন সেবা করবে, যারা ভাত খাবে, সমস্ত পাপ ওই অন্নের ভিতরে গিয়ে হাজির হয়ে যাবে, আর তারা সবাই নরকে চলে যাবে। ওই জন্য একাদশীর দিন অন্ন পেতে নেই। রাধে রাধে। আর এখানে সবাই অন্ন খেয়েছে। সেই জন্য বলেন, এসেছো ভবে যেতে হবে, খেতে নয়। করবেন্তি কারান্তে মা, গীতা শ্লোক, গীতা শ্লোক, করবেন্তি কারান্তে মা ফলসু কদাচনম। কর্ম করে যাও, ফলের আশা করো না।
জমিতে ফসল দিয়েছো, হতেও পারে না হতেও পারে, না হতেও পারে। চাষ করা বন্ধ করলে চলবে না। না। ব্যবসা করেছো, লাভ হতেও পারে, না হতেও পারে। দোকান বন্ধ করলে চলবে না। না। কীর্তন করতে এসে পয়সা দিতেও পারে, না দিতেও পারে, কীর্তন বন্ধ করলে চলবে না। না। তাই তো? হ্যাঁ। আরেকটা বলি, এই যে ঘরের বউ, তুমি বধূ হয়ে এসেছো, হ্যাঁ। তোমার কর্ম সবাইকে রন্ধন করে সেবা দেয়া। হ্যাঁ। আর তুমি ঘরের বউ হয়ে বেলা 8টার সময় ঘুম থেকে যদি উঠে বলো শাশুড়িকে আজকে এটা রান্না হবে, হ্যাঁ। পাটা দোলাতে দোলাতে আজকে এটা রান্না হবে, হ্যাঁ। আজকে সেটা রান্না হবে, হ্যাঁ। আজকে ওটা রান্না হবে, হ্যাঁ। শাশুড়ি দেখছে একমাত্র ছেলের বউ বললে রাগ করবে, শাশুড়ি ক্ষমা করে দিল, ভগবান তোমাকে ক্ষমা করবে না। এ শ্বশুরকে জ্বালিয়েছে, এ শাশুড়িকে জ্বালিয়েছে, এ বাবা মাকে কষ্ট দিয়েছে, এ বাবা মা চোখের জল ফেলেছে, যেমন কর্ম তেমন ফল। তত্ত্বগুলো হলো কৃষ্ণের কটা হাত। রাধে রাধে, এদিকে লক্ষ্য রাখুন, কৃষ্ণের কটা হাত? আমরা দেখেছি কৃষ্ণের দুটো হাত, কিন্তু কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল। তাহলে দুটো হাত গেল কোথায়? এটা হলো প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি জানে কেউ? অনেক তো ভক্ত শুনেছেন লীলা, বলুন, একজন দাঁড়িয়ে বলুন 6টা ছেলের নাম কি কি? 6টা ছেলেকে কেন মহারাজ কংস আছড়ে আছড়ে মারল? এগুলো হলো তত্ত্ব। এটা হলো তৃতীয় তত্ত্ব। চতুর্থ তত্ত্ব, এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? একজন নেই, দুজন আছে। রাবণের স্ত্রী আর বালির স্ত্রী, রাবণের স্ত্রী মঞ্জুদেবী, বালির স্ত্রী তারা, এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? আরো তত্ত্ব লুকিয়ে আছে। গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিল, একটা ঔষধের কথা জানি, সেটা হলো বিশ্বলক্ষণী। 4টে ঔষধ এনেছিল, 4টে ঔষধের কি কি নাম? এর তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব লুকিয়ে আছে। রাধারানীকে কেন কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে? রাধারানীকে কেন মা বলে ডাকে না? এই তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব জড়িয়ে আছে, আরো অনেক তত্ত্ব, সেগুলো আর বলছি না। লীলাটি নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। তার আগে একটা কথা বলবো, হরিনাম যজ্ঞ যে করছে, যারা চালাচ্ছে, আমার মায়েরা, দিদিরা, দাদারা এত কষ্ট করে যে হরিনাম যজ্ঞ চালাচ্ছে, ভিক্ষা না করলে হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা হয় না। ভিখারি কারা? এই জন্মে ভিখারি কারা? যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তারা কারা? যারা গত জন্মে লক্ষ লক্ষ টাকা উপায় করেছে অথচ ভগবানের নামে 1 টাকা খরচা করেনি, তারা এই জন্মে ভিখারি হয়েছে। আপনি যদি এই জন্মে 100টা টাকা ভগবানের জন্য দান করে থাকেন, এর পরের জন্মে ভগবান নেয় না, ভগবান সব ফিরিয়ে দেয়। ভগবান দিতে আসে, ভগবান নিতে আসে না। আর ভগবান হলেন কাঙালের ঠাকুর। যারা ভিক্ষা করে কষ্ট করে হরিনাম যজ্ঞ চালাবে, ভগবান সেই ভিক্ষার গ্রহণ করবে। এই আমার দিদিরা, মায়েরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, ভিক্ষা ঝুলি নিয়ে যাচ্ছে। যার যেমন সামর্থ্য আপনারা 2 হস্তে ভিক্ষা দান করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। আসলে এই বৃন্দাবনে বসে হরিনাম সংকীর্তন যেখানে হয় সেটা হলো বৃন্দাবন। আমাদের দেহ বৃন্দাবন, বৃন্দাবন এরিয়া হলো 84 ক্রোশ, আমাদের দেহটাও 84। দেহটা 84 হয় কি করে? 3.5 হাতের দেহ, 1 হাত সমান 24 আঙ্গুল, 24 আঙ্গুলে 1 হাত, 3.5 হাতের দেহ, 3 24 সঙ্গে 72, 24 অর্ধেক 12, 72 12 84। এই দেহ বৃন্দাবন, এখানে হলো বৃন্দাবন। এই বৃন্দাবনে বসে
তুলসী কানন যত্র তত্র বৃন্দাবনপুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী গাছে গোড়া জল দেন তো? হ্যাঁ, গোলাপ গাছে মন্ত্র বলেন। মন্ত্র কোথায় পাবে গো? আমি শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, বলুন। শুনে নিন। সহর্ষ, শীর্ষ, পুরুষ, সহস্রাংশ, সহস্রপাত, স্বভূমি, সর্বস্ব বিদ্যা, তদিষ্ট দশাঙ্গুরম। হয়ে গেল মুখস্থ। মনে থাকবে না? তাহলে কি শিক্ষা নিলেন? এবার বলি, এত বড় যদি মন্ত্র না মনে থাকে আরেকটা ছোট করে বলে দিই। বলবেন নম, ওং বলবেন না, বলবেন নম এতৎ জলং অর্চিতং নম বৃন্দায় নম। মনে থাকবে এটা? হ্যাঁ। নম এতৎ জলং অর্চিতং নম বৃন্দায় নম। কেন? সত্য যুগে ছিল সত্যবতী, ত্রেতা যুগে তুলসী, দাপরে বৃন্দা, কলি যুগে বিষ্ণু প্রিয়া। আসলে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে ভজন। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। সবাই মিলে প্রেম সে ও মিঠি রস সে ভরণী রাধে 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 রাধে, ও মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা জি গো পানি লাগে। মিঠি রস সে ভরে রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা জি গো পানি লাগে। রস সে ভরণী রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো। এই যে এক হাতে ভিক্ষা দিতে নেই বাবা, এটাও শিখিয়ে দিয়ে যাচ্ছি। 1 টাকাই দেন আর 5 টাকাই দেন আর 10 টাকাই দেন, এক হাতে এইভাবে দিতে নেই, 2 হাতে করে ভিক্ষা দিতে হয়। ভিক্ষা দিতে হয়। আপনি এই মেয়েরা মায়েরা ভিক্ষা চাইছে তাই আপনি এসেছে তবে দি, তাই না? এইভাবে ভিক্ষা নয়, ভক্তি সহকারে, ভক্তি সহকারে ভিক্ষা দিতে হয়। 2 হাতে করে আপনি ভগবানের সেবার জন্য দান করছেন। মনে করবেন এই ফুলটা নিয়ে, টাকাটাকে ফুল মনে করে ভগবানের চরণে অর্পণ করলেন। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি আরে পারি। বৃন্দাবন সে, বৃন্দাবন সে। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে নাকি? হাত তুলে দেয় কেন? আত্মসমর্পণ। যে না হাত তুলে দেবে হরি বল, হ্যাঁ, সকালবেলা হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল, রাধে 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 রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আগে এটা দেখবেন সব পাকার বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল? মাটির বাড়ি ছিল গো। মাটির বাড়ি যে ঘরটা তৈরি করে তাকে কি বলে? বারুই মশাই বা ঘরামি। ঘরামি। গৃহিণীকে বলতো মা তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও, হ্যাঁ আমি মুটকি থেকে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো, হ্যাঁ আমি বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে। হ্যাঁ। তাহলে দেখবে মা তোমার ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। না, গৃহিণী ঘরের ছাউনি তো, গৃহিণী 1 কুলা ধান মুটকিতে তুলে দিয়েছে, এবারে মুটকির মাথা থেকে বলছে ও মা কি পরে? বলো গো মানিক। বলো গো মানিক পরে, বলো বলো। ও মা কি পরে? দেখো চুপ করে আছে। ও মা কি পরে? জোরে বলুন। কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক, পাপ হবে না? হ্যাঁ। ও মা বলবে তো বলো, নাহলে নিচে নেমে যাচ্ছি। ও মা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তদ্রূপ
এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তাদের ওই খ্যাপার বাপ্পার মতনই হবে। ক্ষণটা কি ছিল? রাধে রাধে। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি নয়, আর কি কি ছিল? এইগুলোই তত্ত্ব। রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নাবাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতি বা তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। আর এখানে অনাচারী অত্যাচারী ব্যবিরাজী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটার নাম হলো গোদাবরী, সেই গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেদমুন্ডে মাথাটা নিচু দিকে পা গুলো উপর দিকে করে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবে। বাবা ভোলানাথে তপস্যা, আর ভোলানাথ যাকে বর দেয় তাকে কাঁচা খুলে বর দিয়ে দেয়। ভোলানাথ তো বাঘছাল পরে। ভস্মাসুরকে বর দিয়েছিল, মাথায় হাত দিল, হরিবোল হয়ে গেল। ভস্মাসুর এই ভোলানাথে তপস্যা করছে কেমন করে? ও ধাই নিত্যমা হি সংগ্রাজ করে নিভিয়াম চার চন্ডবাদং শরণা কলবজলঙ্গং পরশমি গবর ভীতি হস্তং পশন্যাং পত্যাসিনা সমস্তাৎ সুতমমর গগনৈ ব্যগ্রো কৃতিবসানং বিশ্বতং বিশ্ববীজং নিখিলময়হরং পঞ্চো ভক্তং ত্রিনিত্যম ওম নমঃ শিবায় চন্দ্রায় কালয়তয় হেতবে নিবেদয়ামি তৎমানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং পূর্বারূপবন্দনাৎ মৃত্যুত্মর্ষমমৃতাৎ ওম নমঃ শিবায় নমো নমো নমো। দেবাদিদেব মহাদেবের তপস্যা করছে। প্রভূমি সমনি সমসি সুগুণ গুণহীন মনীষে গণাভরণ জননীর জয় দুর্জয় দ্বৈত পুরম প্রণমামি শিবম শিব কল্পতর। ও রাম শিবায় ওম নমো 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 শিবায়। হে বাদশাহ কি বচ্চাস? বলে প্রভু তুমি আমাকে এই বর দাও। এই কি বচ্চাস? দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। এই কংস কি বর চাস? বলে প্রভু তুমি আমাকে এই বর দাও যেন আমি অমরত্ব লাভ পেতে চাই। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। তবে সুন্দর যখন তপস্যা করেছিস পুরকারান্তে একটি বর দিচ্ছি। দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারু হাতে তোর মৃত্যু হবে না। কার হাতে মৃত্যু হবে? তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ। মহারাজ কংস ভুলে গেল আমি অমরত্ব লাভ করেছি, মনে মনে ভেবে নিল। নারীদের ওপর অত্যাচার শুরু করলো, দেবে দেবীর ওপর অত্যাচার শুরু করলো। শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করলো। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন।
আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। পদকর্তা মণ্ডলী ভক্তিমতী মা, বিয়েটা হয়ে গেল। দেবকী বসুদেবকে রথের ওপরে বসিয়ে মহারাজ কংস, দেবকী বসুদেবকে মহারাজ কংস রথের ওপরে বসিয়ে নিজে রথের সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন। যখনই মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাবেন, মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? তুমি যাহারে লইয়া, যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রম, যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তোমার আনন্দের তোমার আনন্দের হার রহবে না রে। ওই দেবকী, ওই বসুদেব তোমার মৃত্যুর কারণ। দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। মিথ্যা করে দেব। ভক্তমণ্ডলী, মা বাবা, আজকে মহারাজ কংস দেবকী বসুদেবকে টানতে টানতে নিয়ে এসে কারাগারের ভিতর নিক্ষেপ করলো। আজকে তাদের সুখের দিন, আজকে তাদের শুভরাত্রি। কোথায় দেবকী বসুদেব ফুলসজ্জায় ঘর প্রবেশ করবে, তারই পরিবর্তে তারা এলো অন্ধ কারাগার, তারই পরিবর্তে তারা এলো দুর্গন্ধময় কারাগার। আর ওই অন্ধ কারাগারে, ওই দুর্গন্ধময় কারাগারে দেবকী কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, ত্রিভুবনের যত জ্বালা, ত্রিভুবনের যত যন্ত্রণা সব দিয়েছ, দয়া করে একবারে দেখা দাও, একবারে দেখা দাও। আমি ব্রাহ্মণ, যদি আমার মধ্যে অহংকার থাকে তাহলে ভগবানকে ডাকতে পারবো না? ভগবানকে পাবো? পাবো মা? বিদ্যা, কেউ যদি বলে আমি অনেক বিদ্বান, অহংকার যদি থাকে ভগবানকে পাওয়া যায় না। রূপ, রূপের অহংকার, হ্যাঁ, এই দিকটা থাকে। কেউ যদি একটু দেখতে ভালো হয়, ভাবেন, কেউ যদি একটু দেখতে ভালো হয়, সে রূপের অহংকার করে না। আবার যদি আই বুড়ো মেয়ে হয় রে বাবা, তাহলে তার মাটিতে পাই পড়বে না। না, এ রূপ থাকবে তো থাকবে, শ্মশানে যখন পুড়ে ছাই হবে তখন তোর অহংকার কোথায় যাবে? রূপ নিয়ে ভালোবাসা নয়, গুণ নিয়ে ভালোবাসা নয়। ভগবানকে ভালোবাসতে গেলে নির্গুণের ভালোবাসা চাই। অহংকারে চিনলি না তুই, অহংকারে ও তুই চিনলি না, তুই করলি অপমান, সেই তো ভগবান। ও তোর যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান নারায়ণ। নারায়ণ দেখা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা দেবকী যখন কাঁদলো,
ভগবান থাকতে পারলো না, দেবকী বসুদেব কাঁদছে। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। নারায়ণ নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব, এক্ষুনি মারতে যাব। কথাটা কে বলছে? নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। সেই সময় এক দেবতা এলো, যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। কি বলো তো? দিতে না দিতে হয়ে গেল। হ্যাঁ, এই আস্তে একটু আগে তুমি যেন কি যেন বলছিলে না, আমি শুনতে পেয়েছি। মাকে কি কথাটা বলছিলে? একটু আগে মাকে কি কথাটা বলছিলে? আমি শুনতে পেয়েছি। বলো কি বলছিলে, বলো। ওমা, আমি আপনাকে বলছি না, নারদ ওই নারায়ণকে বলছি। হরি বল, হরি বল। বলো কি বলছিলে? নারদ বিনা যন্ত্র নিয়ে রাধা কি নাম